قال الله تعالى في كلامه المجيد وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال تعالى في آية أخرى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ২৪ নম্বর সূরা নূরের ৩১ নম্বর আয়াতের একেবারেই শেষ অংশ, আয়াতের একটা সংক্ষিপ্ত অংশ আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। আপনাদের সামনে পবিত্র কোরআনের ৪ নম্বর সূরা নিসা ৪৮ নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে আপনাদের সামনে দুটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে দুটি আয়াত আমরা শুনলাম, যে দুটি হাদিস আমরা শুনলাম, তার আলোকে শাবান মাসের এই মধ্যম দিন, মধ্যম রাত, এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ের মধ্যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এমন একটা সময় আমাদেরকে উপস্থিত থাকার মতো তৌফিক দিয়েছেন। সেই সময়ে সেই রাতের ফজিলত, তাৎপর্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটা হলো আল্লাহ তাআলা এই রাতের মধ্যে তামাম পৃথিবীর মানুষদেরকে ক্ষমা করার একটা সাধারণ এটা ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমার মতো। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই রাতেও ক্ষমা করবেন না। আজকে কোরআন এবং হাদিসের আলোকে সেই দুটি অপরাধের ব্যাপারে আমরা কিছু বিষয় জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ২৪ নম্বর সূরা নূরের ৩১ নম্বর আয়াতের একেবারেই শেষ অংশ, অনেক বড় আয়াত। আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে তাওবা করো, আল্লাহ তাআলার কাছে তাওবা করো। ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে আহ্বান করো, জামিআ সবাই, আইয়ুহাল মুমিনুন হে মুমিনেরা, লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় তোমরা
সফল হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? তাওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা কাদেরকে ডেকেছেন? সকল মুমিনদেরকে ডেকেছেন। আয়াত বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 48, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাআলা সেই গুনাহ কখনো ক্ষমা করেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতেই পারেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুটি হাদিস আপনাদেরকে শুনালাম, হাদিস দুটির একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাত্রিতে দুনিয়াবাসীর দিকে তিনি বিশেষ মনোযোগ দেন। মনোযোগ দিয়ে ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুইটি বদ চরিত্রের অধিকারী, মন্দ বৈশিষ্ট্যের অধিকারী মুশরিক এবং হিংসুক ছাড়া আল্লাহ তাআলা ওই রাত্রিতে সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কয়টা গোষ্ঠীকে ক্ষমা করেন না? মুশরিক এবং হিংসুক। মুশরিক এবং হিংসুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, কেননা হিংসা নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে। তো শবে বরাত অথবা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত, যেটাকে আমরা শবে বরাত বলি। কি বলি? শবে বরাত। আজকে দিবাগত রাতেই শাবানের মধ্যরাত। কিন্তু আমরা এগুলোতে যেই পরিমাণ আনুষ্ঠানিকতায় বিশ্বাসী, যেই পরিমাণ আনুষ্ঠানিক কাজকর্ম এগুলোতে জড়িত থাকি, তার তুলনায় এই দিনের তাৎপর্য উপলব্ধি করার ব্যাপারে আমাদের সচেতনতা কম। এই যে আমি সকালে আসলাম ভোরবেলায়, এসে দেখলাম যে রেল লাইনের পাশে পেপার দিয়ে ঢাকা বিশাল বড় রুটি, বিশাল বড় রুটি। কিসের সাইজ? মাছের সাইজ। তো আমি প্রথম দেখেছি আরো 12-13 বছর আগে। তো সেই হিসাবে আমার একটা আইডিয়া আছে। আমি যখন আসছি তখন ভোরবেলা, মানে ফজরের আগে 5:30। তো তখন আমার সাথে আরেকজন ছিল, উনি দেখে ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? ভয় পেয়ে গেছে। কতক্ষণ তাকাই আমরা, বলতেছে এটা কি? তা আমিও তো আগে খেয়াল করি না, উনি বলার পরে খেয়াল করলাম। খেয়াল করে আমার মনে হলো এগুলো তো শবে বরাত উপলক্ষে বিশাল বড় করে রুটি বানায় মাছের মতো করে। এই যে এটা করে, এটার আসলে মানে ইয়াটা কি, হাকিকতটা কি? এই কাজটার পেছনে
মানে এই যে ধরেন বড় রুটি বানাচ্ছে, মাছের মতো করে একটা বানালো, এটার ব্যাখ্যাটা কি, কারণ কি? এটা কোনো সুনির্ধারিত কারণ আছে? কথা বল, সুনির্ধারিত কারণ আছে? কারণ নেই। কারণ একটাই, ওই চলছে, দাদা করেছে, বাবা করেছে, এখন আমার প্রজন্ম করে, কয়দিন পরে আমার ছেলের প্রজন্ম করবে, কয়দিন পরে আমার নাতির প্রজন্ম করবে, এভাবেই চলছে, এভাবেই চলছে। এখন শবে বরাত বা শাবানের মধ্যরাতের তাৎপর্য কি এটা? কথা বলে, শাবানের মধ্যরাতের তাৎপর্য কি এটা? সারা রাত হালুয়া রুটি চলে, তো চলে, বানানো চলে, প্রস্তুতি চলে, অনেক কিছু চলে, আলোকসজ্জা বিভিন্ন জায়গায় এগুলো করে। ঈদ যেরকম একটা উৎসবের ব্যাপার, কিসের ব্যাপার? এটা একটা উৎসব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উৎসব হিসেবে ঘোষণা করেছেন। শবে বরাত বা শবে কদর এই জাতীয় এগুলো যেটা আছে, এগুলো তো উৎসবের ব্যাপার। কিসের ব্যাপার? উৎসবের ব্যাপার। উৎসবের ব্যাপার থাকলে না আপনি নানামুখী উৎসবের আলোকসজ্জা করলেন, এটা করলেন, সেটা করলেন, মাছের মতো করে রুটি বানালেন, তারপরে হাতির মতো করে, তারপরে পাখির মতো করে রুটি বানাইলেন, সেটা উৎসব হলে তাও একটা কোনো রকম বৈধ অবৈধ না, অন্তত একটা যৌক্তিকতা খুঁজে পাওয়া যেত। মানে বৈধ আর অবৈধ আমি সেটা বলছি না, উৎসব বললে এটার একটা কি খুঁজে পাওয়া যেত, যৌক্তিকতা খুঁজে পাওয়া যেত। কিন্তু সব তো এরকম উৎসবের নাম, দেখুন উৎসবের নাম, উৎসবের নাম। এবং এটা নিয়ে যে পরিমাণ মানে একটা আবেগ, উদ্দীপনা, তারপর নানান একটা প্ল্যান পরিকল্পনা যেরকম কাজ করে এই রাতটাকে একটু জাঁকজমক করার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রাপ্তির ব্যাপারে কিন্তু সেই পরিমাণ তৎপরতা দেখা যায় না। কথা বুঝে আসছে কিনা? তাহলে এই বছরের পর বছর শবে বরাত আসবে আর যাবে, এটার মধ্যে আসলে মানে আমাদের কি পরিবর্তন হচ্ছে? আমাদের যদি পরিবর্তন না হয়, তাহলে তো এসব আনুষ্ঠানিকতা আমাদের কি ফায়দা হবে? বরং এসব আনুষ্ঠানিকতার অনেকগুলো বেদাতের দিকে ধাবিত হয়। কিসের দিকে ধাবিত হয়? বেদাতের দিকে ধাবিত। বিশেষ খাবারের আয়োজন করা লাগবে, বিশেষভাবে পার্টি করা লাগবে, তারপরে বিশেষভাবে ওই যে বললাম আলোকসজ্জা করা লাগবে। এগুলো তো শবে বরাতের সাথে এগুলো কোনো সম্পর্ক, কথা বুঝতে পারছেন? এবং এটা নিয়ে কিছু বাড়াবাড়িও আছে, কিছু সারাসারিও আছে। এই যে বললাম অতিরিক্ত জাঁকজমক একটা, মানে আমরা তো ঢাকার মানুষ জানেনি, মানে পুরাটা রাত মানে রাস্তাঘাট মানে বিশাল অবস্থা, এদিকে যাইতেছে ওইদিকে যাইতেছে, মানে ঈদের আনন্দ চাইতে বেশি, ঈদের আনন্দ চাইতেও বেশি, আসতেছে যাইতেছে, মানে একটা নিজের মধ্যে একটা কিছু বিশাল একটা স্পেশাল কিছু মনে হচ্ছে। পুরাটা রাত কি থাকে, মানে পুরা রাতটা জাঁকজমক থাকে, পুরাটা কি থাকে, জাঁকজমক থাকে একেবারে ফজর পর্যন্ত। কখন পর্যন্ত? ফজর পর্যন্ত এরকম। মানে আমি এক দুইবার দেখলাম আর কি রাস্তার মধ্যে, মানে মিছিলের মতো মানুষ সমানে আসা যাওয়া করতেছে। এই যে সারা রাত মানে নিজের মতো করে নিজের আবেগ তাড়িত কিছু ইবাদত বন্দেগী করলো, নিজের মন মতো করে নিজের আবেগ তাড়িত ইবাদত বন্দেগী করলো, অথচ
সেই লোকের ফজরের নামাজে যথাযথভাবে পাওয়া যায় না। ফজর নামাজে যথাযথভাবে পাওয়া যায় না। তাহলে এই আনুষ্ঠানিকতায় কি হবে? আমরা কি আল্লাহ তাআলার সাথে মশকরা করলে হবে? এটা এক জাতীয় মশকরা। মশকরা তো বুঝেন? মশকরা শব্দ বুঝেন? একটু মজা করা, ঠাট্টা করা, এটা তো এক জাতীয় এরকম হয়। এটা তো এক জাতীয় ঠাট্টার মজার মতো হয়ে যায়। আল্লাহ তাআলা যেটাকে বিশেষভাবে কিছু বলেননি, আপনি এটাকে বিশেষভাবে কিছু করলেন, করছেন, তাও একটা দিক আছে, কোন রকম একটা দিক করলেন, কিন্তু আপনার এশাতেও যথাযথভাবে খবর নেই, ফজরেও যথাযথভাবে খবর নেই। তো মাঝখানে যে আপনি যে মানে পুরা রাত যে একটা দেখালেন, উদ্দীপনা দেখালেন, এটা তো এক জাতীয় মস্করা। এক জাতীয় কি মস্করা। কারণ হলো এই কাজগুলো হলো নফল মুস্তাহাব পর্যায়ের কাজ। কিসের কাজ? নফল মুস্তাহাব পর্যায়ের কাজ। কিছু কিছু সিস্টেমের কারণে বিদআতের দিকে যায়, সেটা বাদ দিলে ভালো যতটুকু, পজিটিভ যতটুকু, অতটুকু হলো কি কাজ? নফল মুস্তাহাব পর্যায়ের কাজ। কিন্তু নফল মুস্তাহাব পর্যায়ের কাজ দিয়ে আমাদের যে পরিমাণ দৌড়াদৌড়ি, ঘুরাঘুরি দেখা যায়, কিন্তু মৌলিক দায়িত্বের ব্যাপারে আপনার আমার সেই ঘুরাঘুরি দেখা যায় না। তো অনেক সময় এগুলো নিয়ে যখন বিভিন্ন অনলাইনে লেখালেখি হয়, তখন কেউ কেউ বলেন যে অন্তত একটা দিন তো মানুষ মসজিদমুখী হয়, তাদেরকে অন্তত কোরআন হাদিসের কিছু আলোচনা শুনিয়ে তাদেরকে যদি এক উসিলা যদি হেদায়েতের পথে আসে, তাহলে তো এটা ভালো দিক। এটা কি দিক? এই কথাটা কিছুটা যৌক্তিক, কিন্তু ঝামেলা তো অন্য জায়গায়। পরিবর্তন হতে তো দেখা যায় না। 2024 এরকম একবার, 25-এ একবার, 26-এ একবার, 27-এ একবার, মানে বছরে একবার এক রাতে তার কি দেখা যায়? যত হুড়োহুড়ি তৎপরতা দেখা যায়, এর আগের দিনও দেখা যায় না, পরের দিনও আর দেখা যায় না। তো পরিবর্তনটা হলো কোথায়? আমার কথা বুঝতেছেন? এই জন্য আমাদেরকে পরিবর্তনের জায়গায় আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাতে আল্লাহ তাআলা মধ্যরাতে তিনি ইয়াদেরকে কি বলে যে গোটা সৃষ্টি জগতের প্রতি, মানুষের প্রতি বিশেষভাবে নজর দেন। নজর দিয়ে আল্লাহ তাআলা এই রাতে মুশরিক এবং হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সবাইকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাদিসের আলোকে ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি এই দুইটা অপরাধ থেকে যদি মুক্ত থাকে, সে যদি এই রাতে বিশেষভাবে কোনো সালাত আদায় যদি নাও করে, তার এই বিশেষ দুইটা অপরাধ থেকে মুক্ত থাকার কারণে আল্লাহ তাআলা বিশেষভাবে অফারের মতো করে স্পেশালভাবে তাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এটা আছে, কথা বুঝতে হবে। অর্থাৎ এটা এমনটা বলা জরুরি নয় হয়তোবা যে আল্লাহ আমরা ক্ষমা করে দেন, এটা না বললেও আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন এই রাতে, যেহেতু তার মধ্যে শিরক নেই, যেহেতু তার মধ্যে হিংসা নেই। সুবহানাল্লাহ। আর ক্ষমা চাইলে তো আরো ভালো, যে আল্লাহ আজকে বিশেষ রাত, তুমি যেহেতু ক্ষমা করার ঘোষণা দিয়েছ, অনেকটাই ক্ষমা করবা, তবে সেই ক্ষমার ভিতরে আমারও অন্তর্ভুক্ত করো। দোয়া করলাম, আল্লাহর কাছে বললাম, সেটা হতে পারে, সেটা হতে পারে। কিন্তু মৌলিক যেটা, এগুলো তো আদায় করতে হবে। ফরজ যেটা, এটা তো কি করতে হবে? আদায় করতে হবে। অথবা কান্নাকাটি করলাম, পুরো রাত জাগ্রত থাকলাম, মানে পুরো একটা প্রাণবন্তভাবে রাতটাকে একটা উৎসবের মতো করে, আমেজের মতো করে এটা আদায় করলাম, কিন্তু শিরকও ছাড়তে পারলাম না,
হিংস ছাড়তে পারলাম না। তাহলে এই রাতের কোনো উপকার কি আপনার আমার হবে? আমরা এবার জানি এগুলোর ব্যাপারে আমরা আগেও কথা বলেছি, জাস্ট আমাদেরকে স্মরণ করিয়ে দিই শিরক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৫ নম্বর সূরা মায়দার ৭২ নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আল্লাহ তার জন্য বেহেশত হারাম করে দিবে। বেহেশত কি করে দিবে? হারাম। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা হবে ওয়া লিল যালিমিনা মিন আনসার। এই জাতীয় শিরককারী জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যকারী নেই। শিরক মানে কি? শিরক মানে হলো আল্লাহ তাআলার গুণ এবং কর্তৃত্বের সাথে, আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে অন্য কাউকে সংযুক্ত করা, অংশীদার। শিরক। বৃষ্টি দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সুস্থ করার মালিককে, অসুস্থতা কে দেয়? কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ আল্লাহর সাথে বিভিন্ন বিষয়কে শিরক করে ফেলে, যুক্ত করে ফেলে। কেউ কেউ তো এমন আছে মাজারে মানত করে, আছে না? কথা বলেন, আছে কিনা মাজারে মানত করে? আছে। অথচ ইবাদত, বন্দেগী, মানত সবকিছু কার জন্য হতে হবে? ৬ নম্বর সূরা আন-নাম আয়াত নম্বর ১৬২ আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? আল্লাহর জন্য। রিজিক চাইতে হবে কার কাছে? সন্তান চাইতে হবে কার কাছে? ব্যবসা বাণিজ্য, চাকরির উন্নতি কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, অন্য কাউকে এটা প্রয়োজন পূরণে সক্ষম হবে বলে মনে করা, এগুলো শিরকের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? তা আপনি আজকে রাতে ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত করে নফল নামাজ পড়তে থাকলেন, পড়লেন, অনেকক্ষণ পড়লেন, কিন্তু আপনার শিরকি বিশ্বাস আগের মতোই রয়ে গেছে, আগের মতোই রয়ে গেছে। আপনি এখনো রাশিতে বিশ্বাস করেন। কিছু বিশ্বাস করেন? রাশি আছে, এরকম বিশ্বাস করেন? রাশি কি? ওই যে সিংহ রাশি, তুলা রাশি, মকর রাশি, তারপরে আর কি আছে? হ্যাঁ, কন্যা রাশি, সিংহ রাশি, কুত্তা রাশি, বিলেই রাশি, আরো যা আছে আর কি, এগুলো বিশ্বাস করে। এগুলো অনেকে কি করে? বিশ্বাস করে। কেমন যাবে কন্যা রাশির 2025 সাল? কেমন যাবে কন্যা রাশির 2025 সাল? কেমন যাবে তুলা রাশির ফেব্রুয়ারি মাস? এরকম পত্র পত্রিকাতে, অনলাইনে এগুলো দেখায়। অনেক মানুষ এগুলো দেখে নিজেরা তার আলোকে নিজেদের জীবন ওইটাকে ভিত্তি করে, মানে ওটার একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করে। গুরুত্বপূর্ণ অংশ মনে করে। সে একটা গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিতে গিয়ে অর্ধেক গিয়ে আর করে না। কেন করে না? বলছে আমি যেহেতু তুলা রাশি, রাশি বলতেছে আজকের আমার এই কাজটা করা ঠিক হবে না। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো শিরকি বিশ্বাস। কি বিশ্বাস? শিরকি বিশ্বাস। এই শিরকি বিশ্বাস যে করবে সে আজকে রাতে ক্ষমা পাবে না। আজকে রাতে ক্ষমা সে পাবে না, মোটেই না। আল্লাহ বলছেন যে মুশরিককে ক্ষমা করা হবে না। তাহলে আমরা যদি শিরক থেকে যদি বাঁচতে চাই, তাহলে কি করতে হবে? ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করো? তাহলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ জীবনে যা করছি আর না করছি,
এখন থেকে আর আগের মতো অপরাধ করতে চাই না, আগের মতো অপরাধ করতে চাই না। আপনি যদি শিরক থেকে বাঁচার জন্য যদি কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, আজকের রাতটাই আপনার আমার জন্য মুক্তির জন্য যথেষ্ট হতে পারে, হতে পারে। এরপরে মাজারে গিয়া সিজদা করেন, আছে কি? মাজারে গিয়া সিজদা করেন। সন্তান যদি না হয় বিভিন্ন মাজারে গিয়া মানত করে, বিভিন্ন মাজারে গিয়ে কি করে? মানত করে। এই যে মাজারে সিজদা করা, মাজারে মানত করা, তারপরে হলো বিভিন্ন রাশিতে বিশ্বাস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কোন ব্যক্তি যদি কোনো গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করে, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এর রাশি গণক এগুলো বিশ্বাস যদি করে, 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। কি অপরাধের কারণে? শিরক করার কারণে। কিসের করার কারণে? কারণ যার মাধ্যমে গণা হয় সে কি গায়েব জানে? গায়েব জানে কে? এই যে 4-5টা 2-4টা শিরকের কথা বললাম, আমরা অনেকেই এই শিরকের সাথে সম্পৃক্ত না, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা শিরক আছে, যেই শিরকের সাথে আমাদের দেশের প্রেক্ষাপটে কোটি কোটি মুসলমান ওই শিরকের সাথে জড়িত। সেটা কোনটা? তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন দ্বারা জমিন পরিচালিত হোক, এটা তারা এই কর্তৃত্বটা একমাত্র আল্লাহকে দিতে চায় না। আল্লাহর সাথে নিজেদেরকে যোগ করে নিজেরা নিজেদের মন মতো আইন বানায়। নিজেদের মন মতো কি বানায়? আইন বানায়। এই আইন বানানোর ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের প্রতি কোনো দায়বদ্ধতা তারা স্বীকার করে না। তারা মনে করে যে ধর্মকর্ম আমরা আমাদের মতো করি, জিকির আজকার আমরা আমাদের মতো করি, শবে বরাত তো আমরা ঠিকভাবেই পালন করি, শবে কদর তো ঠিকভাবে পালন করি, আর সমাজ চলাফেরার জন্য যে আইন আদালত যত মেকানিজম দরকার, এগুলোকে আল্লাহকে ডাকার দরকার নেই। এগুলো আমাদের আমরা যা মনে করি, ভালো মনে করি, আমরা তাই করি। আল্লাহ তাআলা বলছেন 42 নম্বর সূরা সূরা আয়াত নম্বর 21, আয়াতটা খুব মনোযোগ দিন। আল্লাহ তাআলা বলছেন আম লাহুম শুরাকা শারআউ লাহুম মিনাদ-দ্বীন। আল্লাহ বলেন তাদের কি এরকম কোন শরীক আছে যে শরীকেরা আইন রচনা করে? আল্লাহ বলেন আমি তো তাদেরকে আইন রচনার অনুমতি দেইনি। আইন রচনার অনুমতি দেই নাই। তাহলে আইন প্রণয়ন, আইন রচনার অধিকার কার? এই আল্লাহর অধিকারের সাথে মানুষেরা নিজেদের অধিকারকে যুক্ত করে, আল্লাহর আইনকে বাইপাস করে, নিজেদের মন মতো করে আইন প্রণয়ন করে। এরকম চিন্তা ভাবনার লোক আমাদের দেশে আছে নাকি? কম নাকি বেশি? বেশি। তাহলে এটা একটা শিরক। এটা একটা কি শিরক? তাহলে এই মতাদর্শ যদি আপনার আমার থাকে, আপনার আমার তো ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই, ক্ষমা পাওয়ার মতো কোনো সুযোগ। তাহলে সকল ধরনের শিরক থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করবো, পারবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো আজকের রাতে, যে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে, যেহেতু আপনি বলছেন ক্ষমা করবেন, সুতরাং আপনি কি করে দেন? ক্ষমা করে দেন। চাইতে হবে। এখানে বলা হয় ভাগ্য রজনী বলা হয়। কি বলা হয়? এই কথাটা সঠিক? এ কথাটা কি না? ভাগ্য রজনী হলো লাইলাতুল কদর। ভাগ্য রজনী কি? লাইলাতুল কদর। কদর শব্দের একটা অর্থ ভাগ্য। কদর শব্দের একটা অর্থ কি? ভাগ্য। ভাগ্য রজনীটা হলো কদর রাত্রি। এই জন্য আমাদের ওই যে চলছে, আমাদের পত্রপত্রিকার টেলিভিশনেও বলে আজ মহিমান্বিত ভাগ্য রজনী। আজ মহিমান্বিত কি রজনী? ভাগ্য রজনী। তো সবাই শুনতে শুনতে কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। আজকে ভাগ্য রজনী না, আজকে হলো ক্ষমার রজনী, ক্ষমা প্রাপ্তির রজনী। অর্থাৎ আল্লাহ থেকে ক্ষমা নেয়ার রাত, ক্ষমা নেয়ার রাত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে
শিরককারীকে ক্ষমা করবেন না এবং হিংসুককে ক্ষমা করবেন না। কি করবেন না? কাকে কাকে? হিংসুককে। কাকে? হিংসুক। জমিনে একটা দুর্ঘটনা ঘটেছে প্রথম, আসমানে একটা দুর্ঘটনা ঘটেছে প্রথম, দুইটার সাথে হিংসা সম্পর্ক। আসমানের দুর্ঘটনা হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সবাইকে বললেন, ফেরেশতাদেরকে বললেন, আদমকে কি করো? সিজদা করো। আদমকে কি করো? সিজদা করো। ফাসাজাদাল মালাইকা, ফেরেশতারা সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিসে করে নাই। ইবলিসে করে নাই। কেন করে নাই? হিংসা থেকে করে নাই। কিসের থেকে করে নাই? হিংসা থেকে করে নাই। কারণ সে বলতেছে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। বলতেছে আল্লাহ, শয়তানে বলতেছে, ইবলিস বলতেছে আল্লাহ আমারে বানাইছেন আগুন থেকে আর আদমরে বানাইছেন মাটি থেকে। আগুন হলো ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নমুখী। এই ঊর্ধ্বমুখী একটা সত্তা আমি নিম্নমুখী একটা সত্তার সিজদা করব, এটা আমার প্রেস্টিজে লাগছে। কিসে লাগছে? প্রেস্টিজে লাগছে, ইজ্জতে লাগছে। আল্লাহর হুকুম পালন না করে সে আদম আলাইহিস সালামের প্রতি কি করছে? হিংসা করছে। আল্লাহ তাআলা বললেন যে তুই যেহেতু নিজের বড় মনে করছিস, ফাখরুজ, তুই এখান থেকে বের হয়ে যা। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই সারা জীবন ছোট লোক থাকবি, তুই বড় হতে পারবি না। বড় হতে পারবি না। সারা জীবনের জন্য তুই কি? অভিশপ্ত। কিয়ামত পর্যন্ত তুই অভিশপ্ত। আর আখিরাতে তো তোর জন্য শাস্তি আছেই। তাহলে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই কেন? হিংসা থেকে। কিসের থেকে? হিংসা থেকে। অর্থাৎ অন্যের মর্যাদা বৃদ্ধি হোক, হিংসুক এটা পছন্দ করতে পারে না, এটা মেনে নিতে পারে না। জমিনে ঝামেলা করছে কি নিয়ে? ওই যে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তার আপন ভাই হাবিলকে কি করে ফেলেছে? হত্যা করে ফেলেছে। ঘটনা কি? ঘটনা হলো একজন মেয়েকে বিয়ে করার ঘটনা। আইন অনুযায়ী হাবিল যাকে বিয়ে করার কথা, কাবিল দাবি করে বসলো আমি তারে বিয়ে করব। তো দাবি করার পরে আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা দুইজনে আল্লাহর জন্য কোরবানি করো। কোরবানি করার পরে তোমাদের যার কোরবানি কবুল হবে সেই ওই মেয়েটাকে বিয়ে করবে। দুইজনে কোরবানি করলো। তখন কোরবানি কবুল হলে একটা নিয়ম ছিল, কোরবানির জিনিসটাকে একটা খোলা ময়দানে রেখে দিয়ে আসা হতো। একটা আকাশ থেকে অদৃশ্য একটা আগুন আসতো, আগুন এসে এগুলো খেয়ে ফেলতো। তো এটা দ্বারা বোঝা যেত যে অমুকেরটা কবুল হয়েছে, অমুকেরটা কবুল হয়নি। তা হাবিলে মোটা তাজা দেখে একটা পশু কোরবানি করেছে, তারটা কবুল হয়েছে। আর কাবিলে না পারতে কোনো রকমের জুটা, তারপরে হলো যে কি বলে যে সিটা, এরকম কিছু দুর্বা ঘাস টাস মিলে কিছু ফসল, সবজি জাতীয় কিছু, শস্য জাতীয় কিছু সে কোরবানি করছে না পারতে, মন থেকে করে নাই, না পারতে সে বাধ্য হয়ে এটা করছে। এখন আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানিটাকে খেয়ে ফেলছে, সে যেটা উৎসর্গ করছে, কিন্তু কাবিলেরটাকে খায়নি। তার কাবুলেরটা কবুল হয়নি। এই কেন কাবুলেরটা কবুল হলো না? কাবুলের জন্য হিংসায় খেপে গেছে, খেপে গিয়ে নিজের বাইরে হত্যা করে ফেলছে। নিজের ভাইকে কি করে ফেলছে? হত্যা করে ফেলছে। তাহলে ঝামেলা কি? হিংসা। ঝামেলা কি? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলে দিয়েছিল? কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। ঘটনা কি ছিল? কারণ কি? হিংসা। কারণ কি? এজন্য আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুন নার ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। হিংসা নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে। এখানেও থাকতে পারেন, খারাপ ভাবে নেবেন না। এখানেও থাকতে পারবেন 3 মাস 6 মাস 1 বছর 2 বছর ধরে ভাইয়ের সাথে যোগাযোগ নেই, ইচ্ছা করে কথা বলে না, ভাইয়ে কথা বলে না, ভাই বোনে কথা বলে না, বনে বনে কথা বলে না, কিন্তু আজকে রাতে কাঁদতে কাঁদতে অস্থির, কাঁদতে কাঁদতে অস্থির। যেই ব্যক্তি তার হৃদয়টাকে ফ্রেশ করতে পারে নাই,
যেই হৃদয়টাকে সে হিংসা থেকে মুক্ত থাকতে পারে নাই, আজকে যতই সে কান্নাকাটি করুক তার মুক্তির কোনো সুযোগ নেই, মাপের কোনো সুযোগ নেই। মাপ পাওয়ার জন্য তাকে শিরক ছাড়তেই হবে, তাকে হিংসা ছাড়তেই হবে। এবার নিজেদেরকে একটু ভাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আরশের দিকে যায়, আরশের দিকে যায়। তার মধ্যে যারা দুইজন নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকে, আল্লাহ তাআলা সেই দুইজনের আমলটাকে ঝুলন্ত রাখে। দুইজন আমলটা কি রাখে? যতক্ষণ পর্যন্ত তারা দুইজন সমাধান না করে ততক্ষণ পর্যন্ত তাদের আমলটা উপরের দিকে আর যায় না, উপরের দিকে আর যায় না। এই জন্য এই জায়গায় আমাদেরকে অনেক সচেতন হতে হবে, সিনসিয়ার হতে হবে। অন্যকে ক্ষমা করে দেওয়ার মতো আমাদের একটা উদার মানসিকতা থাকতে হবে। উদার মানসিকতা কি থাকতে হবে? মনের মধ্যে কি রাখা যাবে না? হিংসা রাখা যাবে না। রাখলে আজকে রাতে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা কি হিংসা বাদ দিতে পারবো? ইনশাআল্লাহ দেখি পারবো ইনশাআল্লাহ। কারো প্রতি হিংসা রাখা যাবে, হিংসা রাখা যাবে। আপনি যদি কেউ যদি আপনার উপর জুলুম করে তাকে বলে দেন যে তুমি আমার উপর জুলুম করছো, আমার দাবিটা তোমার উপরে রয়ে গেছে। তোমার উপরে কি রয়ে গেছে? দাবিটা রয়ে গেছে। তুমি আমার সাথে কিভাবে সমন্বয় করবা করো, ক্ষমা চেয়ে নাও, আমার ক্ষতিপূরণ দাও। কিন্তু তার সাথে কি করা? অযথা মানে রেষারেষি করে, অযথা রেষারেষি করে, অযথা হিংসায় থাকা, এটা কি না? গ্রহণযোগ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসার কথা বলেছেন, মনের কুলুষতার কথা বলেছেন। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়াল হালিকা, হিয়াল বলেন হিয়াল হালিকা, এগুলো হলো খুর। এগুলো কি? খুর। খুর বুঝুন তো, যে চুল কাটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকুলু তাহলিকু শা'রা, আমি বলছি না এই খুর চুল কাটে, আমি এই কথা বলছি না। ওয়ালাকিন আকুলু তাহলিকুদ্দিন, বরং এটা হলো এমন একটা খুর যে খুর দিনটাকে জবাই করে দেয়, ইমানকে জবাই করে দেয়, ইসলামকে জবাই করে দেয়। বলেন তাহলে হিংসাটা একটা খুর, হিংসাটা একটা কি? খুর, যেটা কাকে জবাই করে দেয়? দিনকে জবাই করে দেয়। তাহলে আজকে রাতে যদি আমরা ক্ষমা পেতে চাই তাহলে আমাদের হৃদয় থেকে কি করতে হবে? হিংসা বাদ দিতে হবে। হিংসুক নিজের কি হলো নাকি না হলো এটাতে হিংসুক বেশি তাকায় না। হিংসুকের সবচেয়ে বড় সমস্যা হলো অন্যের যাতে উন্নতি না হয়। হিংসুকের সবচেয়ে বড় সমস্যাটা এই জায়গায়, মানে তার গড় ভেঙ্গে চুরে খান খান হয়ে যায়, এটা নিয়ে তার আপত্তি নেই। কিন্তু তার আপত্তি হলে আরেকজনের কেন গড় হয়েছে, আমারটা ভাঙ্গুক সমস্যা নেই, কিন্তু তারটা হলো কেন? অন্যের কি করতে পারে না? ভালোটা সহ্য করতে পারে না। নিজে একটা চাকরি করছে, আরেকজন এর চাইতে ভালো চাকরি পাইছে, নিজের চাকরি তারটা ভালো খারাপ তার পোষাচ্ছে না, এটার চাইতে তার যন্ত্রণা শুধু ওরটা কেন এত ভালো, ওরটা কেন এত ভালো। হিংসুক এই জন্য সারাক্ষণ একটা কিসে ভুগে? মানসিক অস্থিরতায়, যন্ত্রণায় ভুগে। আমি একটা উদাহরণ আপনাদেরকে বারবার বলেছি, আজকে আবার এই কথাটা বলছি। উদাহরণটা সেটা হলো কি, ওই যে একবার নাকি দুইজন লোক খুব অসহায়, তো অসহায় দুইজন লোকের কাছে একটা লোক আসছে, এসে দুইজনের একটা অফার করছে। অফার করে বলছে তোমরা দুইজনেই তো অসহায়, তোমরা যে তোমাদের দুইজনের মধ্যে আমার কাছে প্রথমজন যা দাবি করবে তাকে আমি তা দিব, যে দাবি করবে না তা দ্বিতীয় জন যে দাবি থেকে মুক্ত থাকবে আমি তার দ্বিগুণ দিব, প্রথম জনের দ্বিগুণ দিব। তোমাদের দুইজনে যে দাবি করতে পারবে প্রথম, যে দাবি করবে তারে এটা দিব, আর যে দাবি করবে না তারে দ্বিগুণ দিব। তারে কি দিব? দ্বিগুণ দিব। এখন ভাবে বলে যে আমার 10 লাখ টাকার ব্যবস্থা করে দাও, বলবে, বলতে গিয়ে চিন্তা করে যে আমার যদি 10 লাখ দেয় তাহলে তো তারে কত দিবে? 20 লাখ। এটা বলতে গিয়েও বলে না, বলতে গিয়েও বলে না। তো আরেকটা ভাবে আমার একটা 5 তলা বিল্ডিং বানাই দাও। এখন এটা ভাবে আমার যদি 5 তলা একটা বিল্ডিং বানাই দেয় তাহলে তো ওরে 5 তলা বিল্ডিং 2টা বানাইয়া দিব। 5 তলা বিল্ডিং কয়টা বানাই দিবে? 2টা বানাই, ডাবল দিয়ে দিবে। এখন দুইজনের কেউ কিচ্ছু বলে না। হঠাৎ করে চুপ থাকতে থাকতে একটা বলতেছে আমার 1 চক্খানা করে দাও, আমার 100 কি করে দাও। তাইলে কি হবে? মানে
দ্বিতীয় জনে কয় চোখ কান বলতেছে আমার এক পা ল্যাংড়া বানায় দাও, তাহলে তার দুইও পা কি হয়ে যাবে, খোড়া হয়ে যাবে, ল্যাংড়া হয়ে যাবে। এটা একটা কথার কথা হলো হিংসুকের উপর, হিংসুক এমন। এই জন্য আজকের এই রাতে আমরা শিরক এবং হিংসার মতো ভয়ঙ্কর অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে আমরা কান্নাকাটি করব। অতিরিক্ত আনুষ্ঠানিকতার কোনো গ্রহণযোগ্যতা নাই। ব্যক্তিগতভাবে আমরা ইবাদত বন্দী করবো, কিছু দিনে আলোচনা হতে পারে, কিন্তু মূল কথা হলো আমাদেরকে মূল জায়গায় যেতে হবে, অপরাধগুলো ছাড়তে হবে। অপরাধগুলো আল্লাহ তাআলা বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সবাই কি করো, তওবা করো। কি করো? আজকের এই বিশেষ সময় আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার ব্যবস্থা করার, তওবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।